আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে আলোচনা করব, যা নতুন সিলেবাসের আলোকে। যেই টপিকটা আলোচনা করবো এটা হচ্ছে অন্তর্কলন। অন্তর্কলনের অসংখ্য নিয়ম আছে, আমরা এক এক করে সবগুলা নিয়ম করব। আজকে যে নিয়ম করবো এটা হচ্ছে অন্তর্কলনের যোগ বিয়োগের, এরপরে গুণ ভাগ, এভাবে আস্তে আস্তে আলোচনা করব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার এই অধ্যায় তো বইয়ের মধ্যে প্রথম অধ্যায় না, কিন্তু আপনি অন্তর্কলন কেন আগে শুরু করলেন? আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি অন্তর্কলন আপনি পারেন তাহলে ম্যাথের 60-70% আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে আমরা কি করতেছি, অন্তর্কলনটাই আগে করানোর চেষ্টা করতেছি। কারণ অন্যান্য যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোর মধ্যে অন্তর্কলনের কাজ আছে। এখন আপনাকে যদি আমরা অন্তর্কলন না করে ওই অধ্যায় করাই তাহলে আপনার বুঝতে কঠিন হবে। এই কারণে আমরা এই অধ্যায়টা ধরছি। এই অধ্যায়টা আমরা A to Z শেষ করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। আজকে আমরা এই 10টা অঙ্ক রাখছি। এই 10টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক আছে বুট কৌশল, এবং এগুলা বেসিক ক্লিয়ার করব। একটু খেয়াল করবেন। এর আগে আমরা কিছু অস্ত্র আপনাদেরকে দিব। বলতে পারেন, স্যার অস্ত্র কি? আপনি যখন যুদ্ধের মাঠে যাবেন, যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে যেতে হবে। এই অস্ত্রগুলো আপনাদেরকে এখন দিব, কারণ আপনার পরীক্ষার হলের মধ্যে গেলে এই অস্ত্রগুলা বা অন্তর্কলন করার ক্ষেত্রে এই অস্ত্রগুলা লাগবে। একটু খেয়াল করেন অস্ত্রগুলা কি। আচ্ছা, আমরা প্রথমে তো অন্তর্কলন মানে কি সেটা আগে বোঝার চেষ্টা করব। অন্তর্কলন হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তা পরিমাপের পদ্ধতির নামই হচ্ছে অন্তর্কলন। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তা পরিমাপের পদ্ধতি হচ্ছে কি অন্তর্কলন। আরো একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি, সংজ্ঞা তো এইটুকু বললাম। অন্তর্কলন, এই যে অন্তর্কলন, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন্তর, আর একটা কি কলন। অন্তর মানে ছোট করা, অন্তর মানে কি ছোট, কলন মানে করা। তাহলে বীজগণিতিক রাশি সমূহকে যদি আমরা ছোট করি, হ্যাঁ, এই পদ্ধতিটাকে বলা হয় কি অন্তর্কলন। আমরা অন্তর্কলন করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। একটু জানার বিষয় হচ্ছে আপনাদেরকে কিছু কিছু বেসিক জিনিস আমরা একটু ক্লিয়ার করে পরে যাব অন্তর্কলন এই অঙ্কগুলো করার জন্য। একটু জানবো আমরা চলক আর ধ্রুবক সম্পর্কে। চলক আর কি ধ্রুবক, একটু চেষ্টা করবেন চলক আর ধ্রুবক কি। হ্যাঁ, চলক যার যেগুলা পরিবর্তনশীল, যার মান পরিবর্তনশীল এগুলো হচ্ছে চলক। আর যার মান পরিবর্তনশীল নয় ওইগুলো হচ্ছে ধ্রুবক। একটু খেয়াল করেন, চলক আর ধ্রুবকের পার্থক্যের মধ্যে লেখা দেয় এক্স ওয়াই জেড ইত্যাদি চলক এবং এ বি সি ডি এগুলো হচ্ছে ধ্রুবক। মনে রাখবেন, এক্স ওয়াই জেড ইত্যাদি অর্থাৎ আরো আছে, এগুলো হচ্ছে চলক, এবং এ বি সি ডি এবং যে কোনো সংখ্যা, সংখ্যা বলতে কি 1, 2, 10, 20, 50 এই ধরনের সংখ্যা হচ্ছে ধ্রুবক। যেমন ধরেন আপনি ইচ্ছা করলে এক্স এর মান 1ও লিখতে পারবেন, ইচ্ছা করলে এক্স এর মান 2 লিখতে পারবেন, আবার ইচ্ছা করলে ওয়াই এর মান 1, ওয়াই এর মান 5 লিখতে পারবেন, জেড এর মানও 10, ইচ্ছা করলে 6 লিখতে পারবেন। অর্থাৎ এইগুলার মান ইচ্ছা করলে পরিবর্তন করা যায়। এটার নামই হচ্ছে কি চলক, চলক। বুঝতে পারছেন? অর্থাৎ এগুলো পরিবর্তনশীল, ইচ্ছা করলে 1, ইচ্ছা করলে 2 এগুলো লেখা যায়, এগুলো হচ্ছে পরিবর্তনশীল। এখন দেখেন আপনি এ বি সি ডি এবং যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমি যদি লিখি 1 = 10, 1 = 12, আপনি বলবেন আপনি কি বোকা নাকি, 1 = 10 হয় কিভাবে? কিন্তু এখানে কিন্তু বলেন নাই, কারণ ইচ্ছা করলে 1 এর জায়গায় 10 লেখা যাবে না, ইচ্ছা করলে 10 এর জায়গায় 5 লেখা যাবে না। তাহলে এই মানগুলা পরিবর্তন করা যায় না, এই কারণে এইগুলোর নাম হচ্ছে ধ্রুবক। আর এইগুলা পরিবর্তন করা যায়, এগুলো হচ্ছে কি চলক। তাহলে যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক, যার মান পরিবর্তনশীল নয় তাকে বলা হয় কি ধ্রুবক। তাহলে মনে রাখবেন এক্স ওয়াই জেড ইত্যাদি অর্থাৎ আরো আছে, এগুলো হচ্ছে চলক, এবং এবিসিডি এবং যে কোনো সংখ্যা এগুলো কি ধ্রুবক। ধ্রুবক আরো আছে, কিন্তু আমরা আস্তে আস্তে যখন করব সবই চিনে যাব। এখন আসেন, চলক হচ্ছে দুই প্রকার, এগুলো অঙ্ক করতে গিয়ে লাগবে। চলক কয় প্রকার? দুই প্রকার প্রধানত। একটা চলকের নাম হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক। আর একটা চলক, আরেক ধরনের চলকের নাম হচ্ছে অধীন চলক। এখন প্রশ্ন হচ্ছে, স্যার স্বাধীন চালক কোনটা, অধীন চালক কোনটা? আমি কিন্তু আবারও বলতেছি, এগুলো হচ্ছে অস্ত্র। আপনি যদি এগুলো ক্লিয়ার ভাবে বেসিক থেকে বুঝেন, আপনার ক্লাসে কোনো বিষয় লাগবে না। অনেকে বলবে অর্থনীতি কঠিন, আপনি যদি রুটিন মাফিক পড়াশোনা করেন এবং ধারাবাহিকভাবে আমাদের কোর্সে যুক্ত হন, ইনশাল্লাহ আপনার কাছে ইকোনমিক্স কঠিন লাগবে না। ঠিক আছে, একটু খেয়াল করেন।
স্বাধীন চলক আর অধীন চলক। যে চলকের উপর এই যে এক্স ওয়াই জেড এগুলোর মধ্যে স্বাধীন চলক আছে, অধীন চলক আছে। এখন স্বাধীন কোনটা অধীন কোনটা এটা বুঝতে হবে। স্বাধীন চলকের সংজ্ঞাটা এইভাবে লিখতে পারেন আপনারা, বা বুঝতে পারেন, লিখতে হবে না, শুধু বোঝার জন্য বলতেছি। যে চলকের উপর ইচ্ছে মতো মান আরোপ করা যায় এটা হচ্ছে স্বাধীন, অর্থাৎ তার স্বাধীনতা আছে, তার উপর ইচ্ছা মতো যা কিছু করতে পারবে। অধীন চলক, স্বাধীন চলকের মানের উপর যে চলক নির্ভর করে এটার নাম হচ্ছে অধীন চলক। যেমন আমরা একটা অপেক্ষক বা সমীকরণ আমরা যদি লিখি এইটুকু, এটার মধ্যে দেখেন এই যে এক্স আর ওয়াই চলক আছে, এই থ্রি হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে পাওয়ার বা ঘাত, এটা হচ্ছে কি সহগ। একটু খেয়াল করেন, এক্স এর মান কত, যদি ওয়ান লিখি তাহলে কি হয়, ওয়াই ইকুয়াল টু টু লিখলাম, এই এক্স এর জায়গায় লিখবো ওয়ান, এর উপরে স্কোয়ার প্লাস কি থ্রি। একটু ক্যালকুলেশন করেন, ওয়ান এর উপরে যদি স্কোয়ার হয় ওয়ান, ওয়ান দিয়ে টু কে গুণ করলে টু, টু আর থ্রি কত, ফাইভ। আচ্ছা আমরা যদি এক্স ইকুয়াল টু কি লিখি, টু লিখি, তাহলে ওয়াই ইকুয়াল টু টু ইন্টু এক্স এর মান টু, এর উপরে স্কোয়ার প্লাস থ্রি, টু এর উপরে স্কোয়ার হলে ফোর, ফোর দিয়ে টু কে গুণ করলে এইট, এইট আর থ্রি যোগ করলে কত হচ্ছে 11। এখন আমি আপনাদেরকে বলি, এই যে এক্স এর মান যখন ওয়ান তখন ওয়াই এর মান কত ফাইভ, এক্স এর মান টু ওয়াই এর মান কত 11। আমি ফাইভ এর জায়গায় কোনো কারণে 10 লিখছি। আপনি বলবেন স্যার আপনি মারাত্মক ভুল করছেন। কি মারাত্মক ভুল করছি, এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মান 10 হয় না, ওয়াই এর মান কত হয়, ফাইভ। তাইলে এই এক্স এর মান ইচ্ছা করলে ওয়ান বসাইতে পারবেন, কিন্তু ওয়াই এর মানটা এই অপেক্ষকের ক্ষেত্রে বসাইতে গেলে অবশ্যই আপনি এই ওয়ান এর উপর নির্ভর করে যে মান হবে সেটা বসাতে হবে, অন্য মান বসালে হবে না। এই এক্স এর মান টু হইলে এখানে 11, 11 ব্যতীত অন্য মান বসালে এখানে হবে না। তাইলে এই এক্স এর উপর ইচ্ছে মতো মান আরোপ করা যাইতেছে, কিন্তু ওয়াই এর মান ইচ্ছে মতো লেখা যাইতেছে না, যেই কারণে এক্সটা হচ্ছে স্বাধীন চলক এই অপেক্ষকের ক্ষেত্রে, এবং ওয়াইটা কি অধীন চলক। কথা ক্লিয়ার? তাহলে এইগুলা ইচ্ছা করলে এই এক্স এর মান ওয়ান, ইচ্ছা করলে এক্স এর মান টু, ইচ্ছা করলে এক্স এর মান থ্রি, এভাবে লিখতে পারবেন। কিন্তু এক্স এর মানের প্রেক্ষিতে ইউ এর মান হয় বিদায় ইউ এর মানটা হচ্ছে অধীন চলক, আর এক্স হচ্ছে কি চলক, স্বাধীন চলক। কথা ক্লিয়ার? একটু বোঝার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতেছি, এই অপেক্ষকের ক্ষেত্রে কিন্তু এক্স স্বাধীন, ওয়াই কি অধীন চলক। হ্যাঁ, এটা স্বাধীন, এটা কি অধীন। আচ্ছা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করব, সবসময় যে এক স্বাধীন চলক হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, সবসময় যে ওয়াই অধীন চলক হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। স্বাধীন চলক অধীন চলক এই চলকগুলোর ভিতর থেকে হবে যখন এই অপেক্ষকটার উপর নির্ভর করে আমরা বুঝতে হবে স্বাধীন চলক না অধীন চলক। যেমন আমরা যদি লিখি এক্স ইকুয়াল টু, তাইলে কিন্তু এই যে এটার মধ্যে এক্স স্বাধীন ওয়াই অধীন, কিন্তু এটার মধ্যে ওয়াই স্বাধীন এক্স কি অধীন চলক। সাধারণত সমতার চিহ্নের বাম পাশে অধীন চলকটা থাকে, ডান পাশে অধীন চলক থাকে। সাধারণত, সাধারণত মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো সময় ঘটনা ঘটতেও পারে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমরা স্বাধীন চলক কোনটা অধীন চলক কোনটা বুঝলাম। এইটুকুর পরে আমরা কি করব, অন্তর্কলন করব। আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাই রাখি। ধরেন টু প্লাস টু লিখলাম, আবার লিখলাম টু মাইনাস টু, আবার লিখলাম টু ইন্টু টু, আবার লিখলাম টু ভাগ টু। আপনি বলবেন ঠিক আছে লিখছেন, বলেন তো টু আর টু ভাগ করলে রেজাল্ট কত ওয়ান, টু আর টু গুণ করলে রেজাল্ট কত ফোর, টু থেকে টু বিয়োগ করলে জিরো, টু আর টু কত ফোর। এখন আপনি বলতে পারেন দেখেন এখানে প্রথম রাশি, এখানে দ্বিতীয় রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি সবগুলোর একরকম, বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা একরকম, শুধুমাত্র পরিবর্তন হয়েছে প্লাস, এখানে মাইনাস, এখানে ইন্টু, এখানে কি ভাগ। তাহলে এই প্লাস যখন হয়েছে রেজাল্ট হয়ে গেছে ফোর, মাইনাস হওয়ার কারণে জিরো, ইন্টু হওয়ার কারণে ফোর, ভাগ হওয়ার কারণে ওয়ান। এর মানে চিহ্নের কারণে আপনার কি কইছে একই ধরনের সংখ্যা, কিন্তু কাজ সংখ্যাগুলোর রেজাল্ট কি হয়েছে ভিন্ন হয়েছে। অর্থাৎ টু প্লাস টু হয়ে গেছে ফোর, টু মাইনাস টু এগুলো জিরো। এগুলো কেন হয়েছে, এই যে দেখেন প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা একই সব জায়গায়, কিন্তু শুধু চিহ্নের কারণে পরিবর্তন হয়েছে। তদ্রুপ ভাবে অন্তর্কলনেরও কিছু চিহ্ন আছে। হ্যাঁ, অন্তর্কলনের চিহ্নটা কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব। অন্তর্কলনের চিহ্নটা কি, আপনারা অন্তর্কলন হচ্ছে পরিবর্তনের কথা কিন্তু বলা হয়েছিল একটু আগে। তাহলে আমরা একটু লিখবো, এটা লিখবো সবাই, আগের গুলা লেখেন বা না লেখেন, এখন যেটা বলতেছে এটা লিখতে হবে। লিখবেন ডি, এই প্রতীকটার নাম ডি, এইটার নাম ডেল, এটার নাম ডেল্টা, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডেল, এই প্রতীকটার নাম ডেল্টা। আমরা মুখ দিয়ে যখন বলবো ডি, ডেল যখন বলবো লিখবো এটা, ডেল্টা বললে লিখবো এটা, মনে থাকে যেন। এইগুলো হচ্ছে পরিবর্তন নির্দেশক প্রতীক। আমি যেভাবে লিখতেছি একটু লেখা ফেলবেন, পরিবর্তক
নির্দেশক প্রতীক এইটুকু লেখার পরে এইগুলা দ্বারা পরিবর্তন বোঝায়। আমি আবারও বলতেছি, এইগুলা দ্বারা কি বোঝায়? পরিবর্তন। যদি লিখি ডি পি, এর মানে পি দ্বারা বোঝায় প্রাইস, অর্থাৎ দামের পরিবর্তন। যদি লিখি ডেল পি, তাহলে দামের পরিবর্তন। যদি লিখি ডেল্টা পি, তাইলেও দামের পরিবর্তন। কথা বুঝতে পারছেন? অর্থাৎ যখন এইগুলা থাকবে, এই চিহ্নগুলা থাকবে, তখন বুঝবেন পরিবর্তন বুঝাইতেছে। তাহলে অন্তর্কলনের ক্ষেত্রে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তা পরিমাপের পদ্ধতি নামে হচ্ছে অন্তর্কলন। ওই ক্ষেত্রে এই চিহ্নগুলা লাগবে। তাহলে একটু লিখে নেন, ডি ডেল ডেল্টা পরিবর্তন নির্দেশক প্রতীক। নিচে লিখবেন সর্বোচ্চ দুই চলকের ক্ষেত্রে, সর্বোচ্চ দুই চলকের ক্ষেত্রে ডি, দুই এর অধিক চলকের ক্ষেত্রে, দুই এর অধিক চলকের ক্ষেত্রে, দুই এর অধিক চলকের ক্ষেত্রে ডেল এবং জ্যামিতিক ক্ষেত্রে ডেল্টা ব্যবহৃত হয়। আমি আবার বলতেছি, এখানে ডি ডেল ডেল্টা এগুলো হচ্ছে পরিবর্তন নির্দেশক প্রতীক, অর্থাৎ এগুলা সবই একই, সবগুলা দ্বারা পরিবর্তন বোঝায়। এটার নাম ডি, এটার নাম ডেল, এটার নাম কি ডেল্টা। তাহলে এইগুলা কোন সময় কোনটা ব্যবহৃত হবে তা লেখার জন্য আমরা লিখছি সর্বোচ্চ যখন দুইটা চলক থাকবে তখন ডি ব্যবহৃত হবে, দুইয়ের অধিক চলক থাকলে ডেল ব্যবহৃত হবে, এবং জ্যামিতিক ক্ষেত্র অর্থাৎ বেষ্টিক সামষ্টিক যখন করাবো তখন ডেল্টা ব্যবহৃত হবে। কথা ক্লিয়ার? এইটুকু লেখার পর আমরা কি করব? অঙ্কে যাব ইনশাল্লাহ। একটু খেয়াল করেন, অঙ্কে গেলেই ক্লিয়ার হয়ে যাবেন। এখন এক এক করে আমরা অঙ্ক করব, প্রত্যেকটা দেখার চেষ্টা করবেন। ফার্স্টে 1 নাম্বার করব। দেখেন এখান থেকে 1 থেকে 10টা অঙ্ক রাখা হয়েছে। এই 10টা অঙ্কের ভিতরে কিন্তু আপনাদের কি রাখা আছে? বুট কোশ্চেন আছে দুইটা। এই যে দেখেন 8 নাম্বার 2004 সালে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, 10 নাম্বার 2005 সালে আসছে। আমরা এই ক্লাসটা একবারে ক্লিয়ার কাট যখন করব, পরে দ্বিতীয় ক্লাসে যাব ইনশাল্লাহ, দেখবে আপনাদের কাছে কঠিন লাগবে না, কিন্তু কোনো ক্লাস মিস করা যাবে না। একটু খেয়াল করেন, আমরা প্রথম 1 নাম্বার লিখব। এক হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব। এগুলাকে কি করার জন্য বলছে? অন্তর্কলন করার জন্য বলছে। একটু খেয়াল করেন, আমরা এই যে অপেক্ষক আঁকা আছে, এই অপেক্ষকের মধ্যে চলক কয়টা? এই যে একটা চলক এক্স আর একটা ওয়াই। কিউব থাকলে কিন্তু এই এক্স কিউব চলক হবে না। কিউব মানে হচ্ছে এখানে পাওয়ার বুঝাইছে। তাহলে চলক হচ্ছে এক্স আর কি ওয়াই, চলক হচ্ছে দুইটা। এখন কোনটা স্বাধীন চলক কোনটা অধীন? অবশ্যই এক্সটা স্বাধীন চলক, এই যে একটু আগে চলক বুঝাইছিলাম স্বাধীন চলক, আর ওয়াইটা কি? অধীন চলক। এখন মনে রাখবেন, আমরা যে লিখছিলাম অন্তর্কলন করতে গেলে চিহ্ন লাগে ডি ডেল ডেল্টা, এগুলা পরিবর্তন নির্দেশক প্রতীক। দুই চলক হইলে সর্বোচ্চ ডি ব্যবহৃত হয়, দুই আর অধিক 3টা 4টা 5টার ক্ষেত্রে ডেল এবং জ্যামিতিক ক্ষেত্রে ডেল্টা। তাহলে ওয়াই আর এক্স দুই চলক, দুই চলক ক্ষেত্রে ডি বাই কি? ডি। আমি আবার বলতেছি, উপরে একটা ডি লিখবেন, নিচে একটা ডি লিখবেন। যদি এক্স এখানে 3টা চলক থাকতো তাহলে উপরে একটা লিখতাম ডেল, নিচে একটা ডেল। যদি জ্যামিতিক ক্ষেত্রে হইতো উপরে একটা ডেল্টা, নিচে একটা ডেল্টা। কথা ক্লিয়ার? আমি আবার বলতেছি, সর্বোচ্চ যখন 2টা চলক থাকবে উপরে একটা ডি লিখবেন, নিচে একটা ডি লিখবেন, মাঝখানে ভাগ চিহ্ন দিবেন। ঠিক আছে? এরপরে যদি 2টার অধিক চলক অর্থাৎ 3টা 4টা 5টা এরকম চলক হইতো তাহলে উপরে একটা ডেল, নিচে একটা ডেল। যদি জ্যামিতিক ক্ষেত্রে হইতো উপরের একটা ডেল্টা, নিচে একটা ডেল্টা, এইভাবে লিখতাম। কথা ক্লিয়ার? এই এইভাবে থাকলেই বুঝবেন এগুলো কি? অন্তর্কলনের প্রতীক। এইটুকু লেখার পর আমরা সবসময় স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করি, আর যার সাপেক্ষে অন্তর্কলন করি ওটা নিচে। সহজ ভাষায় বলতে গেলে আমরা স্বাধীন চলকটা নিচে লিখবো। এই যে এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা স্বাধীন চলক? অবশ্যই এক্স স্বাধীন চলক, এক্সটা নিচে লিখতে হবে। আর অধীন চলক কি? ওয়াই। আমি আবার বলতেছি, স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করি, যার সাপেক্ষে অন্তর্কলন করি ওটা নিচে হবে, এবং যাকে অন্তর্কলন করি ওটা হবে উপরে। তাহলে এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, এই কারণে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করব, এই কারণে এক্সটা কি? নিচে। আর অধীন চলক হচ্ছে ওয়াই, ওয়াই কে অন্তর্কলন করতে হবে, এই কারণে ওয়াই উপরে। সহজ ভাষায় বলতে গেলে স্বাধীন চলকটা নিচে লিখবেন, অধীন চলকটা উপরে। লেখার পর ডি বাই ডি লিখলাম, এই নিচের এক্সও লিখলাম। এখন অনেকে বলতে পারেন স্যার এটা আর এটা লিখছেন সমান না। দেখেন তো, এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স আর এখানে হচ্ছে ডি বাই ডিএক্স, আসলে কি সমান? সমান না। তাহলে সমান করতে হলে এখানে কি বসাতে হবে? ওয়াই। ওয়াই যদি না বসাই আমরা এক্স, ওয়াই এর মান কি আছে বলেন তো? ওয়াই এর মান হচ্ছে এক্স কিউব। আমরা যদি এখানে ব্র্যাকেট দিয়ে এক্স কিউব বসাই তাহলে কি আমাদের ভুল হবে? অবশ্যই ভুল হবে না, কারণ আমরা ওয়াই লিখি না, কিন্তু ওয়াই এর মানটা বসাই দিছি। এর মানে এইটুকু আর এইটুকু এখন কি? সমান।
আচ্ছা মনে রাখেন ডি বাই ডি এক্স, ডেল বাই ডেল এক্স, এক্স এর জায়গায় ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, অন্য চলক থাকতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে অন্তর্কলনের প্রতীক। ঠিক আছে, কি বলছি, কিসের প্রতীক? অন্তর্কলনের। তাহলে আমরা এই প্রতীকের পরের যে অংশ থাকবে এটাকে অন্তর্কলন করতে হবে। যেমন 2+2 থাকলে আমরা 4 লিখতে হয়, আবার 2 - 2 থাকলে 0 লিখতে হয়। তদ্রূপ ভাবে এই প্রতীকটা থাকলে আমাদের কি করতে হবে? অন্তর্কলন করতে হবে। অন্তর্কলনের সহজ একটা নিয়ম আমি আপনাদেরকে বলি। এখন যে নিয়মটা করে দিয়েছে এটা ইচ্ছে একবার সহজ নিয়ম। ডি বাই ডি এক্স কিসের প্রতীক? অন্তর্কলনের প্রতীক। তাহলে এটাকে অন্তর্কলন করব। অন্তর্কলন করতে গেলে চলকের উপরে যে পাওয়ার থাকবো তা দেখবো আগে। পাওয়ার কি আছে? 3। আর এখানে কোনো কিছু না থাকলে কত আছে? একটা 1 আছে। এখানে কোনো কিছু না থাকলে কি আছে? 1। তাহলে 1 দিয়ে 3 কে গুণ করবেন, অর্থাৎ পাওয়ারের সাথে সামনের সহগটা গুণ করবেন। তাহলে 1 আর 3 গুণ করলে 3। পরে আমরা চলক যা আছে তা লিখবেন। চলক এক্স আছে লিখলাম। এই পাওয়ার কত? এখানে 3। যা পাওয়ার থাকবো তা লিখবেন। লেখার পরে সব সময় মাইনাস করবেন 1। আমি আবারও বলতেছি, পাওয়ার যদি 1000 থাকে 1 মাইনাস করবেন, 10,000 থাকলে 1, মাইনাসের 2 থাকলে 1, 0 থাকলে 1, অর্থাৎ 1 থাকলে 1 বিয়োগ করবেন। অর্থাৎ যাই থাকুক পাওয়ার, অন্তর্কলনের ক্ষেত্রে পাওয়ার থেকে কত বিয়োগ করতে হবে? 1। নিয়ম হচ্ছে সহজ, উপরের পাওয়ার দিয়ে সামনে সহগকে গুণ করবেন। এই যে 3 আর এখানে কোনো কিছু না থাকলে 1 গুণ করলে 3। এই চলক এক্স লিখলাম, লেখার পরে পাওয়ার আছে 3 লিখছি, কত বিয়োগ করতে হবে সবসময়? 1 লিখলাম, -1। লেখার পর এই 3 লিখলাম, এক্স লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2। কথা ক্লিয়ার? এইটুকু হচ্ছে অন্তর্কলনের আনসার। এই যে ডিওয়াই বাই ডিএক্স এর মানে হচ্ছে px² মানে অন্তর্কলনের আনসার। আশা করছি প্রত্যেকে এটা বুঝবেন। তবে আমরা কি করতে পারি? এই লাইনটা বাদ দিয়েও করে ফেলতে পারি। প্রশ্ন করতে পারেন কেমনে স্যার? এই যে 1 আর 3 গুণ করলে কত? 3। চলক এক্স লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। আমরা কি ছোট? অনার্সে পড়ি। অনার্স মানে সম্মান। সম্মান শ্রেণীতে পড়া যদি আমরা এরকম কর্মকাণ্ড করি যে 2 - 1 বা 3 - 1 = 2 লিখি, তাইলে হবে না। না লিখে আপনারা কি করবেন? সরাসরি এটা লিখে ফেলবেন। তাহলে এই যে 1 আর 3 গুণ করলে 3, এক্স চলক লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে কি? 2। এইটুকু হচ্ছে একের আনসার। একের পরে আমরা 2 নাম্বার করব, এক এক করে সব করব। খেয়াল করেন কত নাম্বার করব এখন? 2 নাম্বারে যাচ্ছি। 2 নাম্বার হচ্ছে y = x। দেখেন এখানেও সাধারণত ডান পাশে স্বাধীন চলক, বাম পাশে অধীন চলক থাকে। তাহলে x হচ্ছে স্বাধীন, ওয়াইটা কি? অধীন বিবেচনা করি। তাহলে 2 চলকের ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক কোথায় হয়? নিচে। অধীন চলক কোথায়? উপরে। ডি বাই ডি এক্স, কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান কি? শুধু এক্স লিখবেন এখানে। এখন আপনাদেরকে যদি বলি এখানে কয়টা এক্স, বলবেন একটা। এখানে কয়টা এক্স বলবেন, আচ্ছা এখানে কয়টা এক্স? একটা। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? একটা। সব এক। এই যে এক্স যদি এরকম থাকে তাহলে একটা এক্স বোঝায়। এক্স এর আগে যদি একটা 1 থাকে তাহলে একটা এক্স বোঝায়, মানে এটা সমান। আবার এই এক্স এর উপরে পাওয়ার 1 দেওয়া থাকলে যে কথা, না দেওয়া থাকলে 1 দেওয়া একই কথা। কারণ এক্স এর উপরে পাওয়ার কিচ্ছু না থাকলে একটা 1 আছে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে খালি একটা এক্স থাকলে এই তিনটা এক, এটা সব এক। তাহলে আপনারা একটু খেয়াল করেন, যদি এরকম খালি এক্স থাকে তাহলে বোঝা যায় উপরে পাওয়ার 1 আছে, সামনে সহগ কত আছে? 1। তাহলে অন্তর্কলনের নিয়ম হচ্ছে উপরের পাওয়ার দিয়ে সামনের সহগকে গুণ করে। তাহলে এখানে 1 আছে আর এখানে 1 গুণ করলে কত হইতেছে? 1। 1 আর 1 গুণ করলে কি? 1। পরে চলক এক্স লিখলাম, লেখার পরে 1 লিখলাম, কত বিয়োগ করব? পাওয়ার 1 আছে লিখছি, বিয়োগ করব কত? 1। পাওয়ার যাই থাকুক তার থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 1 লিখলাম, এক্স লিখলাম, 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। এই 1 লিখলাম, এক্স এর উপরে অর্থাৎ যে কোনো চলক বা সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় এর রেজাল্ট হচ্ছে 1। তাহলে এই যে এখানে কোনো কিছু না থাকলে ইনটু আছে, 1 আর 1 গুণ করলে কত হয়? 1। এর মানে এক্স এর অন্তর্কলনটা হচ্ছে কত? 1। এক্স এর অন্তর্কলন কত? 1। একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা একটু, এখন এটাকে যদি আমরা এইভাবে করি, এই 1 আর 1 গুণ করলে মুখে মুখে 1, 1 দিয়ে এক্স এর 1, পরে এক্স লিখলাম, 1 এর উপরে পাওয়ার আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। তাহলে 1 আর 1 বিয়োগ করলে 0 হইলে এক্স এর উপরে 0 হইলে 1, 1 দিয়ে 1 গুণ করলে কত? 1। এর মানে এক্স এর অন্তর্কলন 1। এটা মনে রাখেন, এক্স এর অন্তর্কলন কত? 1। আপনি বিস্তারিত করতে পারবেন, বিস্তারিত ছাড়াও করা সম্ভব। আমরা আরেকটা অন্তর্কলন করব, এটা আমরা এখন লিখি নাই, এখন আমরা লিখবো। হ্যাঁ, অঙ্কটা লেখা করাবো, এটার নাম্বার দিলাম না। ধরেন আমি যদি লিখি এখানে 3x,
তাহলে দেখেন এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই কি ডি, স্বাধীন চলক কি এক্স, অধীন চলক ওয়াই, স্বাধীন চলকটা নিচে হবে, অধীন চলকটা কোথায় হবে উপরে, ডি বাই ডি এক্স লিখলাম, কার মান বাকি ওয়াই এর মান, ওয়াই এর মান কতটুকু 3x। এখন এটাকে অন্তর্কলন করলে এখানে কোনো কিছু না থাকলে এক্স এর উপরে পাওয়ার না থাকলে একটা 1 থাকে, 1 আর 3 গুণ করলে কত হয় 3, পরে এক্স লিখলাম, এই 1 থেকে কত বিয়োগ করবেন 1, পাওয়ার যা থাকবে তার থেকে বিয়োগ করবেন কত 1, এই লিখলাম এক্স, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই লিখলাম এক্স এর উপরে 0 রেজাল্ট 1, 1 আর 3 গুণ করলে কত 3। আচ্ছা আর একটা অঙ্ক করি, হ্যাঁ একটু খেয়াল করবেন, যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, এক্স আর ওয়াই চলক দুইটা আছে, ডি বাই ডি, স্বাধীন চলক এক্স তাহলে নিচে বসবে, অধীন চলক ওয়াই তাহলে কোথায় বসাবেন উপরে, ডি বাই ডি এক্স, কার মান বাকি ওয়াই এর, ওয়াই এর মান হচ্ছে এখানে 4x লিখলাম। আপনি একটু খেয়াল করেন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি, যেহেতু এই এক্স এর উপরে পাওয়ার কি আছে 1, 1 দিয়ে 4 কে গুণ করলে 4x লিখলাম, এই এক্স এর উপরে পাওয়ার 1 আছে লিখলাম, কত বিয়োগ করব, বিয়োগ করব হচ্ছে 1 লিখলাম 1, 4 লিখলাম x, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই 4 লিখলাম, x এর উপরে 0 এর রেজাল্ট 1, 4 আর 1 গুণ করলে 4। একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন তো এই যে y ইকুয়াল টু 4x, এর মানে 4x এর অন্তর্কলন হইছে 4, 3x এর অন্তর্কলন হইছে কি 3, আর শুধু x মানে 1x, 1x এর অন্তর্কলন কত 1, তাইলে মনে রাখবেন এই যে 300x এর অন্তর্কলন কত হবে 300, কারণ শুধু যদি চলক থাকে এই চলকের উপরে পাওয়ার 1 থাকে, অর্থাৎ না দেওয়া থাকলেই বোঝা যাচ্ছে 1 থাকে, তাইলে এর সাথে যে সংখ্যাটা হবে বা সহগটা হবে ওইটা হবে অন্তর্কলনের আনসার। তাইলে আপনি বলেন 300x এর অন্তর্কলন কত 300, যদি বলেন y ইকুয়াল টু x, x এর অন্তর্কলন কত a, কারণ চলক x, x এর সাথে শুধু a আছে, bx এর অন্তর্কলন কি হবে b, ঠিক আছে, 10x এর অন্তর্কলন কি হবে 10, কথা ক্লিয়ার। আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার হইলে আমরা এখন 3 নম্বরে যাব, কত নম্বরে যাব 3, 3 নাম্বার আমাদেরকে বলছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার m। দেখেন তো m হচ্ছে পাওয়ার, তাহলে চলক কি x আর কি y, দুই চলকের ক্ষেত্রে d বাই d, আমরা তো বলছিলাম সর্বোচ্চ দুই চলকের ক্ষেত্রে d, দুই এর অধিকের ক্ষেত্রে ডেল এবং জ্যামিতিক ক্ষেত্রে ডেল্টা, তাহলে দুই চলকের ক্ষেত্রে কি d বাই d, স্বাধীন চলক কি x, x টা কোথায় লিখবেন নিচে, অধীন চলক কি y, d বাই dx, কার মান বাকি y এর মান, y এর মান হচ্ছে কি বলেন তো x টু দি পাওয়ার m। এখন আপনি বলেন নিয়ম তো এক, এক্স এর উপরে পাওয়ার আছে এম, আর এখানে কোনো কিছু না থাকলে 1, 1 দিয়ে এম কে গুণ করলে হচ্ছে এম, এই এক্স লিখলাম, এম ও পাওয়ার আছে লিখলাম, পাওয়ার যাই থাকো কত বিয়োগ করবেন অন্তর্কলনের ক্ষেত্রে 1 বিয়োগ, ঠিক আছে। আচ্ছা এম থেকে 1 বিয়োগ করলে কিন্তু ক্যালকুলেশন করা যায়, যেহেতু করা যায় না এইটুকু হচ্ছে আনসার, কথা ক্লিয়ার। আচ্ছা 3 এর পরে আমরা করতেছি 4, 4 করতেছি, একটু খেয়াল করেন এই যে এখানে এক্স আর ওয়াই দুইটা চলক আর পাওয়ার হচ্ছে মাইনাস এর না, তাহলে দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক কি এক্স এই কারণে স্বাধীন চলক নিচে, অধীন চলক কি ওয়াই, ওয়াইটা কোথায় উপরে, ডি বাই ডি এক্স, কার মান বাকি ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে এইটা। আপনি এটার অন্তর্কলন করতে গেলে এটার উপরে পাওয়ার আছে মাইনাসের কি এন, এখানে সহ কত 1, 1 দিয়ে মাইনাসের কে গুণ করলে মাইনাসের এন, এক্স লিখলেন, পাওয়ার মাইনাসের এন লিখলেন, কত বিয়োগ করবেন, বিয়োগ করবেন 1, পাওয়ার যা থাকবো তার থেকে 1 বিয়োগ, এটা যতই থাকুক এইটুকু হচ্ছে আনসার। বলতে পারে আর লেখা যায় না স্যার, মাইনাস এন থেকে এন বিয়োগ করলে কি আর কি হবে, এটা কি লেখা যায়, যায় না, এই কারণে এইটুকু হচ্ছে 4 এর আনসার। তাহলে 4 এর পরে আমরা 5 নাম্বার করব, y equal to 7x to the power 4 minus 3x cube plus 2x square plus কি 2, এই অঙ্কটা করতেছি, খেয়াল করেন এখন ঝটপট শেষ হয়ে যাবে। এখানে বলতে পারেন স্যার অনেকগুলা চলক, না স্যার এক্স যদি থাকে এটার উপরে পাওয়ার থাকতে পারে অনেকগুলা, কিন্তু এক্স একটাই চলক বিবেচনা করবেন, তাহলে যে স্কোয়ার কিউব এক্স টু দি পাওয়ার 4 সবগুলো চলক কে একটা, আর ওয়াই কয়টা চলক দুইটা, আর বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো ধ্রুবক বা সহগ। তাহলে দুই চলকের ক্ষেত্রে ডি বাই ডি, অঙ্ক একটু বড় মনে যাচ্ছে, বড় হোক কিন্তু আপনি যখন জানবেন যুদ্ধের মাঠে আপনি গেছেন, আপনার কাছে অস্ত্র আছে, হ্যাঁ যেই হোক না কেন যুদ্ধ আপনি পারবেন, তার কারণ আপনি যুদ্ধের কৌশল জানেন। তাহলে দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক কি বলেন তো, স্বাধীন চলক কি এখানে এক্স, তাহলে এক্সটা নিচে, অধীন চলক কি ওয়াই, ওয়াইটা উপরে, ডি বাই ডি এক্স, এইটুকু আর এইটুকু সমান না, কার মান লিখতে হবে ওয়ার মান, ওয়ার মান কতটুকু এইটুকু, এই সম্পূর্ণটুকু এখন ওয়াই এর মান, তাহলে আমরা এই সম্পূর্ণটুকুই লিখবো, 7x to the power 4 minus 3x cube plus 2x square
প্লাস হচ্ছে 2। আপনিই বলুন আমরা কার সাপেক্ষে অন্তর্কলন এক্স এর সাপেক্ষে, তাহলে একটা একটা করে করতেছি। এই এক্স এর উপরে পাওয়ার 4 আছে, 4 আর সামনে সহগ 7, তার সাথে কত 28, কারণ সামনের সহগ দিয়া উপরের পাওয়ারকে গুণ করলে তার সাথে কত হয় 28। এক্স লিখলাম, উপরে পাওয়ার আছে 4, কত বিয়োগ করবেন? পাওয়ার যা থাকবে তার থেকে 1 বিয়োগ, 4 থেকে 1 বিয়োগ করলে কত 3, পরে কি চিহ্ন মাইনাস। এই যে এটা করতে গেলে, এই যে মাইনাসটা লিখছি, এটা করতে গেলে উপরে পাওয়ার 3, সামনে সহগ 3, 3 আর 3 গুণ করলে কত 9, এরপরে এক্স লিখলেন। এই 3 থেকে কত বিয়োগ করবেন? পাওয়ার 3 আছে, তার থেকে বিয়োগ করবেন কত 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, পরে কি চিহ্ন এই যে প্লাস। এই যে সহগ 2 আর এখানে 2, 2 আর 2 গুণ করলে কত 4, এক্স লিখলাম। এই উপরে পাওয়ার 2 থেকে কত বিয়োগ করবেন 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই 1 উপরে লিখলে যে কথা, না লিখলে একই কথা। আর 2 হচ্ছে ধ্রুবক, মনে রাখবেন ধ্রুবকের অন্তর্কলন করলে শূন্য হয়। শূন্যটা যোগ দিয়ে লিখলে যে 4x প্লাস 0 যে কথা, শুধু 4x একই কথা। তাহলে ধ্রুবকের অন্তর্কলন শূন্য হয়, যোগ বিয়োগ আকারে এটা লিখবেন না, তবে গুণ আকারে লিখতে হবে। বলতে পারেন কেন? এই যে ধরেন 2 প্লাস 2 রেজাল্ট কত 2, যদি লেখেন 2 ইন্টু 0 রেজাল্ট কত 0। দেখেন গুণ আকারে যদি 0 না লেখেন তাইলে গুণ আকারে 0 লিখলে 0 হয়ে যায়, যোগ আকারে 0 লিখলে এই 2ই থাকে। তাহলে যোগ বিয়োগ আকারে 0 লিখলে যে কথা, না লিখলে কি একই কথা। অর্থাৎ আপনারা দেখেন 2 প্লাস 0 হচ্ছে 2, 2 ইন্টু 0 হচ্ছে কি 0। তাহলে এই জিরোটা মূল্যবান কখন? গুণ আকারে লিখলে, কিন্তু যোগ বিয়োগ আকারে লিখলে মূল্যবান নয়। এই কারণে যোগ বিয়োগ আকারে না লিখলে হবে, গুণ আকারে লিখতে হবে। কথা ক্লিয়ার? এইটুকুর পরে 5-এর পরে আমরা 6 করব। 5 নাম্বারের পরে আমরা কত নাম্বার করব? 6। 6 নাম্বার হচ্ছে y ইকুয়াল টু 1/5 x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 1/4 x টু দি পাওয়ার 4 মাইনাসের হচ্ছে 1/3 x কিউব মাইনাস হচ্ছে 1/2 x স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাসের 4। অঙ্ক বড় হোক কিন্তু আপনি আমি অনায়াসেই পারবো। প্রশ্ন করতে পারেন স্যার অনায়াসে পারবেন কেমনে? দেখেন এখানে এই যে এক্স চলক আর কি ওয়াই, বড় হইলো চলক দুইটা, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক কি এক্স, এক্স নিচে, অধীন চলক কি ওয়াই, তাহলে ওয়াই উপরে ডি বাই ডি এক্স, কার মান বা কি ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু, তাহলে এই সম্পূর্ণটুকু লিখবো 1/5 x to the power 5 plus 1/4 x to the power 4 minus 1/3 x cube minus এর হচ্ছে 1/2 x square plus x minus এর 4। আপনি বলুন বড় হোক, আপনি যখন টেকনিক শিখে যাবেন আপনার কাছে বড়টাও সহজ লাগবে একটু। এই যে পাওয়ার দিয়া সামনে সহগকে গুণ, আমি এখানে গুণ দেখা যাচ্ছি 1/5, এটার সাথে এই 5 গুণ করতে হবে, লিখলাম 5। এটার এটা কাটা থাকে কি 1, ধরেন এখানে 1 লিখছি বুঝার জন্য, চলো কি x, তাহলে 1x যে কথা শুধু x কি একই কথা, তাহলে 1 না লিখলে হবে। উপরে পাওয়ার আছে 5, 5 থেকে কত বিয়োগ করবেন 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, পরে কি চিহ্ন প্লাস। আপনি বলেন এই যে পাওয়ার আর সহগ গুণ করলে 1/4 ইন্টু কি 4, এটা কাটা থাকে কি 1, এই যে 1 লিখলাম এখানে কি x, তাহলে 1 আর x গুণ করলে কত হয় x হয়, তাহলে এই x লেখার পরে পাওয়ার আছে 4, 4 থেকে কত বিয়োগ করবেন 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, পরে কি চিহ্ন এই যে মাইনাস। এখন এইটা আর এটা করলেন সেম কাজ, 1/3 ইন্টু 3 থাকে কি 1, 1 দিয়ে x এর গুণ করলে x, 3 থেকে 1 বিয়োগ করলে 2, পরে মাইনাস এইটা আর এটা যদি গুণ করি, এটা আর এটা কাটলে কত হয় 1, 1 দিয়ে x এর গুণ করলে x, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই 1 উপরে লিখলে যে কথা, না লিখলে একই কথা। এরপর দেখেন x, বলেন স্যার x এর অন্তর্কলন কত 1, আপনাদেরকে বুঝাইছিলাম x এর অন্তর্কলন 1, 2x এর অন্তর্কলন 2, 3x এর অন্তর্কলন 3, তাহলে শুধু x এর অন্তর্কলন কত 1, ক্লিয়ার। আর এই হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, তাহলে মাইনাস, এই যে মাইনাস দিয়া যদি আমরা 4 হচ্ছে ধ্রুবক এটার অন্তর্কলন শূন্য লিখি, তাইলে 1 মাইনাস 0 জি কথা, শুধু 1 মাইনাস 0 জি কথা, 0 না লেখা কি একই কথা। কথা ক্লিয়ার? এইটুকু হচ্ছে আনসার। দেখেন বুঝছেন কিনা। 5 নাম্বারের পরে 6 নাম্বারের পরে আমরা 7 নাম্বার করব, 7।
সবাই দেখেন 7। এবং আপনাদের বলি আমাদের পেইড বেস খুবই স্বল্প মূল্যে আমরা চালু করতেছি। আপনারা খুবই নামমাত্র ফ্রি দিয়ে ম্যাথ, পরিসংখ্যান, বেসিক, সামষ্টিক সহ সকল বিষয়ের সাজেশন সহ আপনারা পড়তে পারবেন। হ্যাঁ, অর্থাৎ এই কোর্স করলে অন্য কোনো কোথাও কোনো কিছু দেখতে হবে না, শুধু আমাদের কোর্সের উপর ডিপেন্ড থাকতে হবে। y equal to 7x to the power 5/7 এই অঙ্কটা অনেকে বলতে পারেন পাওয়ার দিচ্ছেন তাও আবার ভগ্নাংশ। স্যার জটিল হোক, আমরা নিয়ম পারি, আমরা পারবো। তাহলে চলক এক্স আর ওয়াই, দুই চলক ক্ষেত্রে ডিভাইডি, স্বাধীন চলক এক্স নিচে, অধীন চলক ওয়াই উপরে, ডিভাইডি এক্স। কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান কতটুকু? ওয়াই এর মান হচ্ছে এইটুকু। লিখবেন 7x to the power 5/7। আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে কেমনে করতে হবে দেখেন, এইটা আর এইটা গুণ করতে হবে। তাহলে এখানে গুণ দেখায় করতে পারবেন, না দেখো আমরা দেখায় করতেছি। এটা গুণ করলে এই যে 7 × 5/7 আগে পরে লিখলে সমস্যা নাই। চলো এক্স লিখলাম, 5/7 লিখলাম, কত বিয়োগ করব? এই পাওয়ার আর সামনে সব গুণ করলাম, চলক লিখলাম, পাওয়ার যা আছে তা লিখলাম, কত বিয়োগ করলাম? 1। আপনি বলেন এই 7 আর 7 কাটলে কত হয়? 5। এই এক্স লিখলাম, এটার নিচে কোনো কিছু না থাকলে কত আছে? 1। 1 আর 7 এর লসা কত? 7। এই 7 দিয়ে 7 কে ভাগ, এই যে দেখেন 7 দিয়ে 7 কে ভাগ করলে রেজাল্ট কত? 1। এই 1 দিয়ে 5 এর গুণ করলে কত? 5। পরে কি চিহ্ন? মাইনাস। এই যে এই 1 দিয়ে এই 7 কে ভাগ করতে হইব। 1 দিয়ে কাকে ভাগ? 7 কে ভাগ করলে রেজাল্ট কত? 7। এই 7 দিয়ে উপরে 1 কে গুণ করলে কত হয়? 7 আর 1 এ গুণ করলে 7। 5 লিখলাম, x লিখলাম, 7 লিখলাম, 5 - 7 রেজাল্ট হচ্ছে -2। 5 - 7 রেজাল্ট কি? -2। এটাকে আরো করা যায়, এইটুকু রাখলে আনসার হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এইটুকু করার পরে আমরা করব হচ্ছে 8 নাম্বার। কত নাম্বার করব? 8। 8 নাম্বার প্রশ্নটা আমাদের কিন্তু বোর্ডে আসছে। y = ax² + bx + c। এখন দেখেন a b c এগুলো কিন্তু ধ্রুবক সংখ্যা, যেমন ধ্রুবক a b c ধ্রুবক, কারণ আমি বলছি। তাহলে চলক হচ্ছে x আর y, দুই চলক ক্ষেত্রে ডিভাইডি, স্বাধীন চলক x, অধীন চলক কি? y, ডিভাইডি x। কার মান বাকি? y। y এর মান এটা। আপনারই বলেন, x এর সাপেক্ষে অন্তর্কলন করলে x টা চলক। হ্যাঁ, একটু খেয়াল করেন, চলক কি এখানে? x। এই চলকের উপরে পাওয়ার আছে 2, সামনে সহ কত? 1। 2 আর 1 এ গুণ করলে কত? 2 এ। চলক যা আছে তা লিখলাম, এই চলকের উপরে পাওয়ার আছে 2, পাওয়ার যা থাকবে তার থেকে 1 বিয়োগ। তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করি 1, 1 লিখলে কি কথা, না লিখলে কি কথা? বল কি প্লাস। আমি আপনাদেরকে বলছিলাম 2x এর অন্তর্কলন 2, 3x এর 3, তাহলে bx এর অন্তর্কলন কত? b। আর c হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। প্লাস দিয়া 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এইটুকু হচ্ছে আনসার। এরপরে আমরা আরেকটা অঙ্ক করতেছি, এটা হচ্ছে 9 নাম্বার। ঠিক আছে, 9 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। অর্থাৎ যোগ বিয়োগের কিছুই বাকি রাখলাম না, সবই শেষ করে দিতেছি একবারে বেসিক থেকে অ্যাডভান্স। অর্থাৎ দেখেন, আপনি বেসিক করছেন এবং বুট কোশ্চেন আসছে। এই অঙ্কটাকে অনেকভাবে করা যায়। এখন আমরা একটা সহজ নিয়মে করব। আমরা জানি 1/x = x ইনভার্স। একটু ভেঙে নিলাম, 1/x মানে কি? x ইনভার্স। তাহলে y এর মান এখন কোনটা? এটা x আর y, দুই চলক ক্ষেত্রে ডিভাইডি, স্বাধীন চলক x, অধীন চলক y, ডিভাইডি x। কার মান বাকি? y এর মান। y এর মান হচ্ছে এইটুকু। এখন পড়লে দেখেন -1 উপরে পাওয়ার আর সামনে সহগ 1, 1 দিয়ে -1 গুণ করলে -1। চলক x লিখলাম, -1 লিখলাম, কত বিয়োগ করব? 1। পাওয়ার -1 লিখছি, কত বিয়োগ করব? -1। -1 লিখলাম x, -1 মাইনাসের কি? 2। এইটুকু লিখলাম। একটু খেয়াল করবেন, এই মাইনাসটা আমরা লিখলাম, এই 1টা নিচে, এটা নিচে কিন্তু একটা 1 আছে, এই সবগুলো নিচে একটা কি আছে? 1। তাহলে এই 1টা কোথায় আছে? উপরে। উপরে নিলাম, এই মাইনাস লিখলাম, 1 উপরে নিলাম। এখন বলেন, এইটুকু চলক আছে হচ্ছে উপরে, এই মাইনাসের কারণে আমরা দেখেন চলকের উপরে পাওয়ারটা আছে মাইনাসের, পাওয়ারটা মাইনাসের থাকার কারণে আমরা কোথায় নিয়ে যাব? চলকটা নিচে নিতে পারবো। মাইনাসের কারণে যখন নিচে যাবে তখন মাইনাসের কাছে বাকি রইল এইটুকু। বলতে পারেন স্যার ইউ1 দিয়ে এটাকে গুণ করলে এইটুকু হয়।
আমি আবার রিপিট করতেছি, এই মাইনাস লিখলাম, উপরে ওয়ানটা লিখছি, এটা এই এক্স এর উপরে পাওয়ারটা আছে মাইনাসের টু, এই এক্স এর উপরে আছে কারণ এটা নিচে একটা ওয়ান আছে, তাহলে এই মাইনাসের কারণে এটার অধপতন হয়েছে, অর্থাৎ নিচে চলে গেছে। মাইনাসের কারণে তার শাস্তি হয়েছে বা অধপতন হয়েছে, মাইনাসের কাছে বাকি রইল কি এই টু এখানে লিখতে। তাহলে ওয়ান বাই এক্স এর অন্তর্কলন হচ্ছে মাইনাসের ওয়ান বাই এক্স স্কোয়ার। একটু মনে রাখেন যাতে পরবর্তী গুলা ক্ষেত্রে বললেই চলে। এক্স ওয়ান বাই এক্স এর অন্তর্কলন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স এর অন্তর্কলন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা এখন 10 নাম্বার অর্থাৎ 2005 সালে আসা বুট কোশ্চেনটা সমাধান করব। এটাই কিন্তু অন্তর্কলন শেষ না, আজকে যোগ বিয়োগ করাইছি, পরে গুণ করাবো, ভাগ করাবো, এইভাবে অনেকগুলা। এই যে 10 নাম্বার, 10 নাম্বারের মধ্যে দেখেন এক্স ওয়াই না দিয়ে লিখছে পি ইকুয়াল টু কিউ কিউব বি কিউ স্কয়ার মাইনাসের 5q। বলতে পারেন স্যার এক্স ওয়াই না চলক, স্যার পি কিউ চলক। সাধারণত এক্স ওয়াই জেড এগুলো চলক, পি কিউ কিন্তু চলক। তাহলে এখানে চলক দুইটা, একটা কিউ আর একটা কি পি। দুই চলক এতে ডিভাইডি, স্বাধীন চলক এখানে এক্স নাই, তাহলে এক্স না থাকলে যা আছে তা লিখবো, কি আছে পি আছে, সরি কিউ আছে, আমরা কি লিখবো কিউ। অধীন চলক কি পি, অর্থাৎ এক্স ওয়াই না থাকলেও আমরা করতে পারবো। ডি বাই ডি কিউ লিখলাম, কার মান বা কি পি এর মান হচ্ছে এইটুকু। আপনারাই বলেন আমরা কিউর সাপেক্ষে অন্তর্কলন করলে একমাত্র কিউ চলক, বাকি সব কি ধ্রুবক। একটু খেয়াল করেন, এই যে এটার উপরে পাওয়ার আছে 3 আর এখানে কত 1, গুণ করলে কত হয় 3। কিউ লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, 3 আর 2 গুণ করলে কত হয় 2, সরি 3 আর 2, এই 2 আর 3 গুণ করলে 3 দোকানে কত হয় 6। পরে কিউ চলক লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লিখলে যে কত, না লিখলে কত, এই মাইনাস দিলাম। বলেন আমি যে বলছিলাম 2x এর অন্তর্কলন 2, 3x এর অন্তর্কলন 3, কেন? কারণ এই যে এটা চলক এটা ধ্রুবক, এটা চলক এটা ধ্রুবক বসক, তাহলে 5q এর অন্তর্কলন কত 5, কারণ এই কিউটা হচ্ছে এটার উপরে পাওয়ার কত এইগুলোর মতোই 1, তাহলে 5q এর অন্তর্কলন 5। এইটুকু হচ্ছে 10 নম্বরের আনসার। আশা করছি কেউ যদি 1 থেকে 10 পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনাদের যোগ বিয়োগ নিয়ে কোনো সমস্যা থাকবে না, এবং পরবর্তী ক্লাস গুণ ভাগ এগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। খুদা হাফেজ, ভালো থাকবেন।